নমস্কার বন্ধুরা, আজ আমি মোচা দিয়ে 3 রকমের রান্না করে আপনাদের দেখাবো। তো এই মোচাটি আমি বিচা কলা কিংবা আঠিয়া কলা যাই বলুন না কেন সেই কলা গাছের, যত কলা গাছ আছে সব থেকে এই কলা গাছের মোচাই কিন্তু সব থেকে টেস্টি হয়। আর এই মোচাটা একদম টাটকা বলে দেখুন, দেখেও বোঝা যাচ্ছে মোচাটা কতটা টাটকা। আর এর কালারটাও কিন্তু লাল হবে। এই মোচাটার উপরের পাটগুলিকে আমি আলাদা করে রেখে দেব, সেটি দিয়ে আমি মোচার ঘন্ট করব। আর ভেতরের যে নরম অংশটা আছে সেটিকে আমি বটিতে কেটে নিয়ে সুন্দর করে একটি আকার দিয়ে ওটা দিয়ে আমি মোচার রসা করে নেব। উপরের অংশগুলোকে ছাড়িয়ে নিয়ে দেখুন, আমি ভেতরের যে মোচার নরম অংশটা থাকে ওটা কিন্তু আমাদের কোনো বাছতে কিংবা ছুলতে হবে না, ওটা এমনি কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে লম্বা লম্বা করে ভেতরের অংশটাকে কেটে নিয়ে তার পকোড়া করে তারপর রসাটি কিন্তু করব। আমরা এভাবে এই পর্যন্ত মোচাটাকে কিন্তু আমরা আর ছুলবও না, শুধু কেটে নেব। এই মোচাগুলি কিন্তু একদম নরম, এর যে গাগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের খাওয়া যাবে। এটিকে আমরা এখন সুন্দর করে কেটে নিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটিকে ভেজে নেব। এই লম্বা লম্বা মোচাগুলোকেই আমি কড়া করে ভেজে মোচার পকোড়া করে নেব। আর নতুন আলু দিয়ে আলুটাকে সেদ্ধ করে এই পকোড়াগুলোই একটু কম ভেজে সেগুলি দিয়ে কিন্তু আমি মোচার রসাটা করে নেব। তো আমি পকোড়াটা প্রথমে করে নিচ্ছি। তার জন্য একটি বোলে দিয়ে দেব বেসন, তারপর চালের গুঁড়ো, তাতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে মেখে নেব। এটি খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। সর্বশেষে আমরা এখানে গরম যে কড়াইয়ে তেলটা থাকবে সেই তেলটা অল্প একটু দিয়ে এটিকে নাড়িয়ে নেব। গরম তেলটা আমরা যদি ব্যাটারে দিই তাহলে কিন্তু যে কোনো পকোড়াই আমাদের অনেকটাই কুড়মুড়ে বেশি হয়। তো দেখুন, আমার ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন পকোড়াগুলো শুধু ভেজে ফেলার পালা। আমরা লম্বা লম্বা করে যে মোচাগুলো কেটে রেখেছিলাম সেই মোচাগুলিকে এখন একটু ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু আমাদের এটি ভাপাতে হবে না, যেহেতু মোচার একদম ভিতরের অংশ এগুলি এমনিতেই নরম। আপনারা মিনিট 2 থেকে 3 এটি গরম জলে একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। জলটা টকবক করে ফুটতে শুরু করলেই আমরা এটিকে একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব। খুব সাবধানে তুলে নেবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার আমরা যে ব্যাটারটা করেছি তাতে এগুলিকে চুবিয়ে চুবিয়ে আমরা পকোড়া তৈরি করে নেব। যদি আপনারা পকোড়া হিসাবে খান তাহলে বেশ কড়া করে ভেজে নেবেন। আমি এখানে রসার জন্য উঠিয়ে নিচ্ছি, তাই এগুলি একটু কম করে ভেজে নিয়েছি। এবার মোচার পকোড়ার ঝোল করার জন্য কড়াইয়ে তেল কমিয়ে তাতে দিয়ে দেব একটি তেজপাতা, সাদা জিরে ও আমরা যে আলুগুলো ছুলে রেখেছিলাম সেদ্ধ করে সেই আলুগুলি। এবার এতে লঙ্কা, জিরা এবং ধনে একসাথে আমি শিলনোড়ায় বেটে মশলা করে নিয়েছিলাম, সেই মশলাটি দিয়ে দেব। আলু মশলা ভালো মতো অল্প জল দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এটিকে ঢেকে দেব। ঢেকে আমাদের খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু আলুগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। মশলা এবং আলুটা কষে গেলে তাতে দিয়ে দেব অল্প গরম জল। এরপর আপনারা যে পকোড়াগুলো ভেজে তুলেছিলেন সেই পকোড়াগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ঝোলের সঙ্গে ঢেকে কষিয়ে নেবেন, যাতে ঝোলের মশলাগুলো পকোড়াগুলিতে ঢোকে। তারপর শেষে শুধু গরম মশলা ও ঘি দিয়ে দিলেই কিন্তু আমাদের একদম রেডি মোচার পকোড়ার ঝোল। এবার নামিয়ে নিয়ে গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলুন এই মোচার পকোড়ার রসা। এবার আমরা চলে যাব মোচার ঘন্টতে।
তার জন্য আমরা যে উপরের মোচাগুলিকে রেখে দিয়েছিলাম সেটিকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। এভাবে যদি আপনারা মোচাগুলিকে ছাড়ান তবে কিন্তু খুব সহজেই দেখুন মোচাগুলি বাছা হয়ে যাচ্ছে। এভাবে আমি একটি ছুরির সাহায্যে সুন্দর করে বেছে এগুলিকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন কত সহজেই আমার মোচাটা কিন্তু বাছা হয়ে গেল। এবার ঘন্টের জন্য আমি কিছু আলু নিয়ে নেব, তবে এখানে কিন্তু আমি আলুগুলিকে সেদ্ধ করব না, কাঁচা অবস্থাতেই আলুগুলিকে আমি কেটে নেব। এবার মোচাগুলিকে একটু আমার ভাপিয়ে নিতে হবে, সেই জন্য কড়াইয়ে গরম জল করে তাতে মোচাগুলি দিয়ে তাতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে মোচাটাকে একটু ভাপিয়ে নেব। মিনিট 5 ভাপিয়ে নিলেই কিন্তু মোচাটা আমাদের সুন্দর নরম হয়ে আসবে, তখন আমরা এটিকে তুলে নেব। এবার একটি কড়াইতে তেল গরম দিয়ে আমরা মোচার ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নের জন্য আমি প্রথমেই দিয়ে দেব একটি শুকনা লঙ্কা, তেজপাতা ও সাদা জিরে। তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলাগুলি। এগুলি থেকে যখন ভালো মতো গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলি এবার এই তেলে ছেড়ে দেব। আলুগুলি দিয়ে আলুগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলি যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব কিছুটা ডাল বাটা। আপনারা এখানে মটর কিংবা মুসুরি যে কোনো ডালেরই বাটা ব্যবহার করতে পারেন। এই ডাল বাটাটা দিলে মোচার স্বাদ এবং গন্ধ দুটোই এত বেড়ে যায় আর এত টেস্টি হয়, আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না। আমি এখানে মুসুর ডাল বাটাটাই দিয়েছি। এই ডাল বাটাটা দিয়ে আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেব কিছুটা লবণ ও পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে আলু এবং ডাল বাটাটাকে আবার সুন্দর করে ভেজে নেব। এগুলো যখন বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব আমি যে মোচাগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই মোচাগুলিকে। এবার আমি মোচাগুলিকেও এদের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। এদের সঙ্গে ভালোভাবে যখন মোচাগুলি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব জিরে, লঙ্কা ও আদা বাটা। এখানে কিন্তু আমি ধনে বাটার ব্যবহার করব না। আর কিছুটা দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিলে মোচাটা কিন্তু হয়ে আসবে। দুধটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া আমরা করে নেব। নাড়াচাড়া করে নিলেই কিন্তু মোচাটা আমাদের প্রায় বেশিরভাগটাই হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, কারণ মোচা বা যে কোনো নিরামিষ রান্নায় আপনারা যদি একটু মিষ্টি ব্যবহার করেন সেই রেসিপিটা কিন্তু অনেকটাই টেস্টি হয়ে ওঠে। এবার আমি এতে দিয়ে দেব গরম মশলা ও ঘি। আমাদের কিন্তু এতে আর কিছুই পড়বে না, রান্না একদম কমপ্লিট হয়ে আসছে। এবার এটিকে নামিয়ে পরিবেশন করার জন্য এটি একদম রেডি। দেখুন আমার মোচার ঘন্টও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটির এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে আজ আমার বাড়ি মাছ মাংস না হলেও শুধু নিরামিষেই সকলের যেন অনেকটা আগেই খিদে পেয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই করে খান নিরামিষ এই মোচার রেসিপিগুলো। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কীরকম লাগলো।